এ যদি এক মহিলা আর এক মহিলা সহ্য করতে পারতো, আল্লাহ সাইডে বিয়ে করতে কইছে, এই বেটা করুক না। বেটার বিসি রে পাথরের উপর এমনি শেষ দিয়ে কথা কন না কেন? আল্লাহ কইছে সাইডে, একটাও জীবনে মাইনে নিতে পারে না। কথা কন না, এক বিল্ডিংও থাকতে দেয় না। বড় টাকা আয় গোলাম আয়, তোর বিয়ে সাত মিটাবো, ওর ভিতরে কি আছে আমার ভিতরে কি নাই কি নাই। এই মহিলা প্যান্ডেল এখানে কেউ দিছে কি লেগে? এই জাত তিনজন এক জায়গায় বলে জীবনে ঠিক থাকতে পারবো না। 1000 পুরুষ এক জায়গায় বইছে অশ্বনবার 3 বিডি বইয়া, কিরে তোর জামাইটা বাড়াইছিল, তোর জামাই না কি রোগ হয়েছিল, এটা ভালো হয়েছে? কথা কর না কেন? আর অগ জায়গা লাগে বেশি। এক মহিলা আর এক মহিলার আডুর লাগালে এ সইরাবো দেখ না, সেগায় বসে কি মানে এক মহিলা আর এক মহিলার জীবনও সহ্য করতে পারে না, ওর জাতি এরকম। কথা কর না কেন? এ যদি এক মহিলা আর এক মহিলা সহ্য করতে পারতো, আল্লাহ সাইডে বিয়ে করতে কইছে, এই বেটা করুক না। বেটার বিসি রে পাথরের উপর এমনি শেষ দিয়ে কথা কর না কেন? আল্লাহ কইছে সাইডে, একটাও জীবনে মাইনে নিতে পারে না। কথা কর না, এক বিল্ডিংও থাকতে দেয় না। বড় টাকা আয় গোলাম আয়, তোর বিয়ে সাত মিটাবো, ওর ভিতরে কি আছে আমার ভিতরে কি নাই কি নাই। কথা কর না কেন? জোরে ঘর। ওই চাষার সুযোগ পাইলে কবে মারতো, পারে না চাষির জ্বালায়। কথা কর না কেন? মইরে তেরা হয়ে যাইব গা, তবু আপনার বিয়ে করতে দিব না। ঠিক ঠিক, তুমি না কইলো ঠিক। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে যদি কোনো মহিলার আওয়াজ আমার কানে আসে, তাহলে খাইছি আজকে। আল্লাহ কবুল করে, জোর কানা আমিন। দাদা ভাই যারা দাঁড়ায় আছেন, আপনাকে তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নম্বর? 6 নম্বর। ও খুদা, খুদা বিয়ে কয়টা? কি কয় বিয়ে 4টা করছে, আমি বলি 6 নম্বর। ও খুদা। আরেকটা প্রশ্ন হুজুর, আমি একজন মেয়ে, আমার মনের ভিতর একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়। ইসলামে এক ব্যক্তিকে একের অধিক বিবাহ অর্থাৎ একের অধিক স্ত্রী রাখার অনুমতি কেন দিয়েছে? সুন্দর একটা প্রশ্ন দিছে। প্রিয় বোন, যেমন আমার যদি 4টা বন্ধু থাকে, একটা প্রিয় বন্ধু আছে, আরো 3টা বন্ধু বানাইলে তার সামনে এই বন্ধুটা মনে কষ্ট হইব। আফসারি ভাই আমার ক্লাসমেট, অন্য কারো ভালোবাসে, এটা তো হইল না। তো মহিলারা নিজের স্বামী একজন থাকুক, এটা তার স্বভাবজাত ভালোবাসা, এর জন্য কষ্ট হয়। স্বামীর 3টা বিয়ে করলে এটা মনে কষ্ট আইয়ে। প্রিয় বোন, আপনি সৃষ্টি প্রকৃতির দিকে তাকান। এই যে কানাডাতে 4টা মেয়ে শিশুর এগেনিস্টে একটা ছেলে জন্ম নেয়। এখন আল্লাহ যদি এক বেড়ারে এক বেড়ি বিয়ে করিবার হুকুম দিত, তাহলে কানাডা দেশে ঠান্ডার কারণে শুক্রাণু স্পার্ম কম হয়, হিয়ান এ বেড়িরা অজ্ঞা জামাই হইতো, আর 3 গা এনে রানী। ঠিক নি? আপনার যে ঘরে বিল্ডিং কিছু স্পেয়ার সুইচ আছে, স্পেয়ার বাইসেছে লাইন, এটা যদি ডিসকানেক্ট হয়, হোল্ডার হিগে বাতি জ্বালালাই। আল্লাহ এটা কেন করছে? এই দাসপ্রথা, দাসীরে যে হেতির লগে যে সহবাস করবেন, এটাও রাখি দিছে স্পেয়ার, কষ্টিপ মারি রেখছে আর কি সুইচিটার মধ্যে। বাইসেস মেল লাইন চলে গেলে এটা দিয়ে সারিবেন। আজকে যদি যুদ্ধ লাগে, ধরেন আপনি এই মহাভারত দখল করলেন, তো তাইলে অন্য বিধর্মীর মানুষগুলারে কি জেলও করবেন? মহিলাগুলারে ইসলাম বলছে যে না, তার মেয়েটার স্বামী আর আছে, বাপ আর আছে, ভাই আর আছে, এটারে জেলে না তুই তোমার কাছে প্রেম প্রীতি ভালোবাসা দাও, একটা রাতের আনন্দ থেকেও যাতে সে মাহরুম না হয়, তুমি আপন করে নাও। আর যদি তাকে এই গোলাম করে বাঁধি করে নিলা, তারা সহবাস করবা। আর সহবাস করলে যদি বাচ্চা হয়, এই বাচ্চার দিকে চাইও তো কব না এতির আর বাঁধি রাখলাম না, এতির আজাদ করে দিই, তো এতে তো বাচ্চার মহব্বতে কব স্যার আপনি আরে বিয়ে করে গেলেন, আর যাই কোন আর তো সব শেষ, দেশও শেষ, ছেলে মেয়েও শেষ, আর তো আমার আপন বলতে কেউ নাই। ইসলাম কত একটা ইসলাম করছে, শুনতে শুনা যা মনে হয় যেন বাঁধি দাস প্রথা না, কত সহজ। কিন্তু একটা মানুষের তার স্বামীটারে আপনি হত্যা করে যমুনা নদীত ফালা দিলেন, আপনি একজন নারী হই হের লগে অভিনয় করেন, তার বাচ্চা কাচ্চারে চুমা দেন, লাশটা তারা জানাজাও দিতে পারল না। ছেলে মেয়ে আব্বুর কবরে খাড়াই দিয়ে কদূর
দোয়া করবে এই ব্যবস্থাটাও রাখলেন না। আপনার আব্বাটারে এমনি হলদানো, আপনি আসলে কুলক্ষণ আব্বার কুলক্ষণ মাইয়া। ইলিয়াস আলী সাহেব আপনারা কি করলেন আপনি? তো প্রিয় বোন, কেন আল্লাহ 4টে বিয়ের ব্যবস্থা রাখছে? এই জন্য পুরুষ যাতে অ্যাক্সিডেন্টে অনেক মায়েরা স্বামী হারাইব, ওই স্বামী ওই মেয়েগুলা যাতে তাদের কি হয়, কলিজার টুকরা স্বামীর মহব্বত যাতে পায়। তখন যদি একজনে এক বিয়ে করতো তো মহিলারা তো খালি। সতীদাহ প্রথা ছিল ইসলামে, লর্ড ওয়ারেন হেস্টিংসে করছে। জামাই বললে সীতাকলা বড় হড়িয়ে লাও। কত অমানবিক ধর্মের এই ব্যবস্থাপনা! এটা মুসলমান ধর্মে এখন শুরু হয়ে গেছে। এক বাপের 5 ছেলে থাকলে বড় বউ মারা গেলে কেউ তারে বিয়ে করে না। হোলারা বিয়ে করতে চাইলেও মার বা করাইতে চায় না। কহিতি আর বড় হোলারে খাইছে হেরা দাতি হুত করিচ্ছা ইতিরে। নারী হইয়ে নারীর দুশ্মন। বাই বাতি যে গল্লাই বুড়িগারা নাতি গল্লাই বুড়ির সঙ্গে আমার এক গুমতি হাসপাতালের এক আর কি আমার বাড়িতে দাওয়াত দিয়েছে। সম্ভবত আমার ভাই মিজান ভাই, এত সুন্দর ভাই, বাচ্চা কত প্রিন্সের মতো। ছোট বাইরে কইলাম বাবিটারে তুই বিয়ে করি এলাসা রে ভাই, আরে যাই দাবাত দিছে না, আর ভাই ওর নাই রে, কলজাটা ফাটি গেছে আমার। বাবিটারে যাইতে দিচ্ছে, ছোট সুন্দর বাচ্চা। তার বাপের কাছেও ওসিয়ত করলাম, আপনি এই হুদগারে বিয়ে করান, দরকার হাতের কুমারিও একখান করান। না হুজুর, নাতিরে সাইড দেন না, নাতিরে রায় দিও, হেতি আর এই সংসার শেষ করছি। মানুষ অমানুষ হয়ে গেছি আমরাই তো। এ প্রিয় বোন, এই জন্য আল্লাহ 4টা, একটা পুরুষ 4টা বিয়ে করব। এইটা আপনাকে সুবিধার লাগ করছে, এটা বেডারকে সুবিধা না। সাইকের নির্যাতনে যারাই 2 বিয়ে করছে শেষ, মরে গেছে কত আগে, জিন্দা কবর আজাব, ঠিক কিনা? সুবিধা কিন্তু হ্যাঁ থাকো, আল্লাহ তা করে আশ্রয় দিবেন লাই। আর আপনাকে 4 বিয়ে করবে সুযোগ দেন কিনলে হিয়ান তা নেন না। আচ্ছা, গরু সারিগে গরুর দুধ যদি 2 কেন 2 যদি এই বোতলে ভরেন, হরে দুধ দিয়ে আলাদা করতে পারবেন নি? দুধ একরকম। হ্যাঁ, কোন গরুর কালো সাদা লাল, কোন গরুর দুধ কোনটা আলাদা করতে পারতেন না। একটা মহিলা যদি তাসলিমা নাসরিল নানি হেতি কইছিল না, 4টা না বেশি চলক না। আচ্ছা চলছে বান্ড, কিন্তু একটা বোতলে বসছে জরাইতে বীর্য ইয়ান আষ্টনগার বীর্য কনসেপ্ট হইব কয়টা? মেডিকেল সায়েন্সে তো কইতেছে বাচ্চা কনসেপ্ট হইব একজনের শুক্রাণু থেকে। 40 লাখ স্পার্ম দিব একবার সহবাসে, সেটার থেকে আল্লাহ সাল্লাহ সাহায্য শুধু একটা কনসেপ্ট করে। তো এর হরে বাচ্চা কারে দিবেন? আপনাদের 10 গাল লগে হুইতলেন, বাচ্চাকে কারে দিবেন? ইসলাম তো হইল নসব নামা বাফের লগে, আর খ্রিস্টানের সিস্টেম হইল মাল লগে। যতজনে দর্শন করো, এ মা বান্ড জিয়ন, বান্ডর নামে হলা একমাত্র বংশমর্যাদা বংশলতা পারফেক্ট হলো মুসলিম মিল্লাত। আল্লাহ আল্লাহ আল্লাহ, হে আল্লাহ রসুল, আপনাকে আই লাভ ইউ। আপনি এমন এক ধর্ম আমাদের। একজন পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে বা 4 জন স্ত্রী রাখতে পারবে। এর মানে হলো একসঙ্গে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে। যদি কারোর এমন হয় যে তিনি 4 জন স্ত্রী রেখেছেন, তার 4টা বিয়ে করেছেন তিনি, এরপর একজন মারা গেছেন, তাহলে কোটা একটা খালি হলো, আবার একটা বিয়ে করেছে, তাহলে তার বিয়ে হয়েছে গড়ে 5টা। বিয়ে হয়েছে গড়ে কয়টা? কিন্তু এট এ টাইম তার কাছে স্ত্রী আছে কয়জন? 4 জন। এটা জায়েজ আছে। আবার এমনও হতে পারে আবার বেচারার কোনো স্ত্রী মারা গেছেন, তাহলে আরেকটা তিনি আবার কোটা পূরণ করতে চাইলে আরেকটা বিয়ে করতে, তো যদি করে তাহলে কয়টা হবে বিয়ে তার? এখন হিসাবে 6টা সর্বসা করলে, কিন্তু এট এ টাইম 4টার বেশি না। আল্লাহ তাআলা যে 4টা সর্বোচ্চ বিয়ে করার অনুমতি দিয়েছেন, সেটার মানে হলো এই সর্বোচ্চ 4টা একসঙ্গে থাকতে পারবে। আপনার ঘটনাচক্রে অনেকগুলাও হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এট এ টাইম 4টার বেশি হতে পারবে।